আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই প্রবাস সংবাদ শিরোনামগুলো। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12ই ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের পরিকল্পনা। কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে শেষ মুহূর্তে কাতারের বিভিন্ন পোস্ট অফিসে প্রবাসীদের অপেক্ষা। যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব এলাকার মানুষের সমস্যার সমাধান করবে বিএনপি, সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে কড়ায় গণ্ডায় হিসেব বুঝে আসার আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। পুরোদমে চলছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার কাজ। সিলেট বিভাগের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। কিছু নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন। সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। কারা কারা প্রান্তিক কৃষক আছে, এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ, ব্লক বাঁধ, এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্বটা কি বলেন তো? ধানের শীষকে জয়যুক্ত করা। ধানের শীষকে কবে জয়যুক্ত করবেন? কবে? 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। সুন্দর দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই। আগামী নির্বাচনে যুব সমাজ দাঁড়িপাল্লার পক্ষে থাকবে উল্লেখ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি নয়, যুবক যুবতীদের মধ্যে কাজ তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। জামায়াতের আমির বলেন, নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সোমবার ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় পর্বের প্রথম দিনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহের জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। একদিন বিরতি দিয়ে ঢাকার বাইরে দ্বিতীয় ধাপের নির্বাচনী জনসভা কুষ্টিয়ায়। শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই কুষ্টিয়ার 6 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নারী পুরুষ সহ লাখো মানুষ। জনসভার প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যে কোনো কিছুর বিনিময়ে নারীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গী করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়ার স্থানীয় নানা বিষয় তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন 11 দলীয় জোটের নেতারা। নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু, কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা, বিশেষায়িত 64 জেলায় 64টি হাসপাতাল এবং বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জামাতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট। তারা বলছেন এসব প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, তা বাস্তবায়নযোগ্য। কুষ্টিয়ার জনসভা শেষে জামায়াতে ইসলামীর আমির যোগ দেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জনসভায়। ডাক্তার শফিকুর রহমান পৌঁছানোর আগেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগম ঘটে চুয়াডাঙ্গার টাউন হল মাঠে। এ সময় নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। গণভোটে হ্যাঁ এর পক্ষেও ভোট চান জামাতের আমির। কেরুয়া কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল, এখন নাকি এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব। চুরি চামারি বন্ধ করে দেব, লুটপাট বন্ধ হয়ে যাবে। কোন অবস্থায় লুটপাট করতে দেওয়া হবে না। লুটপাট চুরি চামারি যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গুলো জীবন পেয়ে যাবে। এরপর ঝিনাইদহের জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। উজির আলী স্কুল মাঠে লাখো জনতার উপস্থিতিতে বক্তব্য রাখেন জামায়াতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঝিনাইদহ। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা। মেক্সিকোর উত্তরভাগ, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং উত্তর পূর্ব এবং কানাডায় ৩,২০০ কিলোমিটার এলাকা জুড়ে বইছে তুষার ঝড়। যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৯ লাখ পরিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রতিদিনই ঘটছে শত শত সড়ক দুর্ঘটনা। বাতিল হয়েছে আরও ১০,০০০-এরও বেশি ফ্লাইট। তুষার ঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান। নিউ জার্সি, টেক্সাস, লুইজিয়ানা, টেনেসি ও মিনেসোটা সহ অনেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডার টরন্টোর জনজীবন। ট্রেন ও বাস সার্ভিসেও অচলাবস্থা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেও ভারী তুষারপাতের কবলে পড়েছে। ভারতের হিমাচল প্রদেশ, পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশ ও আফগানিস্তানের কিছু এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। ভারতের হিমাচল প্রদেশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে তুষার ঝড়ের কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। উইন্টার স্টর্ম ফর্ন নামে পরিচিত এই শীতকালীন ঝড়ে বিপর্যস্ত নিউ জার্সি স্টেট। উত্তর মেরু থেকে সরাসরি বয়ে আসা এই তুষার ঝড়ের প্রকোপে ঘরবন্দি অধিকাংশ মানুষ। তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যাওয়ায় হাইপোথার্মিয়া ও ফ্রস্ট বাইট সহ বিভিন্ন শীতজনিত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে অনেক মানুষ। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল মানুষদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। সবকিছুই বন্ধ, গাড়ি ঘোড়া কিছুই চলে না। আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, সেটাই প্রত্যাশা করছি। প্রচন্ড তুষারপাতের সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস, এই দুর্যোগময় অবস্থায় সবাই নিরাপদে থাকুন। প্রচন্ড তুষারপাতের সঙ্গে বয়ে গেছে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। বরফের পুরী চাদরে ডুবে যায় রাস্তাঘাট। বিস্তীর্ণ এলাকা জুড়ে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। শীতকালীন তুষার জলে আমাদের জীবনযাত্রা বিপর্যস্ত, বাসায় বন্দি, কাজকর্ম নয়। তুষার ঝড়ের কারণে আমরা সবাই বাসায় বন্দি। রেকর্ড পরিমাণ স্নো পড়েছে। তুষার ঝড়ের কারণে বিমানের অনেক ফ্লাইট বাতিল হয়েছে বা দেরিতে চলেছে, যার জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। টহল পুলিশ, দমকল বাহিনী আর রাস্তাগুলোতে বরফ গড়িয়ে ফেলার লবণ ছিটানোর গাড়ি ছাড়া তেমন কিছুই নজরে আসেনি দুর্যোগে আক্রান্ত জনপদে। আটলান্টিক সিটি মেয়র মার্টিন স্মার্ট শুরু থেকেই পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রেখেছিলেন এবং পাবলিক ওয়ার্কসের লোকজনের কাজকর্ম নিবিড়ভাবে তদারক করেন। তুষার ঝড়ের সময় প্রবাসীরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। তুষার ঝড় থামার পর বাড়ির চারপাশের স্তূপিত তুষার পরিষ্কারে শহরগুলোর বাসিন্দারা ব্যস্ত হয়ে পড়েন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। কানাডার তুষারপাত নিয়ে টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। ৭৮ বছরের মধ্যে সবচেয়ে বড় রেকর্ড হয়েছে টরন্টোতে গতকাল
60 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। এভাবে দেখা যাচ্ছে যে সারা টরন্টো জুড়ে এরকম স্তূপ হয়ে আছে বরফের। তো সকাল থেকে স্নো ক্লিনিং শুরু হয়েছে। টরন্টো সিটি কর্পোরেশন এখন পর্যন্ত স্নো জরুরি অবস্থা জারি করে রেখেছে এবং নগরবাসীকে বলেছে স্নো ক্লিন না হওয়া পর্যন্ত তারা যেন অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়। আর ইতিমধ্যেই টরন্টোর যেসব যোগাযোগ ব্যবস্থাগুলো স্বাভাবিক হতে শুরু করেছে, ফ্লাইট গতকাল 500-র উপরে ফ্লাইট বাতিল করা হয়েছিল, আজকে সেসব ফ্লাইট আবার নতুন করে যাত্রা শুরু করেছে। টরন্টোর সকল স্কুল এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে, কারণ হলো সিটি কর্তৃপক্ষ বলেছে যে রাস্তা ক্লিন না হওয়া পর্যন্ত বাচ্চাদের নিরাপত্তার কারণে স্কুল বন্ধ রাখা হলো। আশা করা হচ্ছে যে আগামীকাল থেকে আবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করবে, কিন্তু এখনও গতকাল থেকে সারা দিনই ঘরবন্দি ছিল মানুষ, আজকেও বেশিরভাগ মানুষকে ঘরেই বন্দি থাকতে হবে। তবে সিটি কর্পোরেশন স্নো ক্লিনিংয়ের কারণে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আজকে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি অনেকটা ভালো হয়ে যাবে। আশা করা হচ্ছে আগামীকাল সব কিছু স্বাভাবিক হয়ে আসবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রবাসীদের অংশগ্রহণকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন প্রবাসীরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে শেষ মুহূর্তে কাতারের বিভিন্ন পোস্ট অফিসে লাইন ধরে অপেক্ষা করছেন তারা। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে সন্ধ্যায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট বাংলাদেশে পাঠাতে ভিড় করছেন প্রবাসীরা। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপস ব্যবহার করে নিবন্ধন করেছেন 15,33,682 জন ভোটার। কাতার থেকে পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন 76,139 জন প্রবাসী। সারাদিনের ক্লান্তি শেষেও প্রবাসীরা কাতারের বিভিন্ন সরকারি পোস্ট অফিসের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আবার অনেকেই জানেন না ব্যালট প্রেরণের সময় কোথায় কি লিখতে হবে, ফলে তাড়াহুড়ো করে ভুলভাল ব্যালট পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। এইসব জটিলতা এড়াতে পোস্ট অফিসগুলোতে মিশনের কর্মকর্তাদের সরাসরি উপস্থিত থেকে সহযোগিতা দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। অবশ্যই আমার ভালো লাগতেছে, অনেকদিন পরে আমরা নিজেদের ভোটটা দিতে পারবো। হয়তো আমাদের কিসমতো ভোট রাখছে, আমরা অনেক খুশি, আমরা প্ল্যাটফর্ম পাইছি। প্রবাসী হয়ে অনেকবার ট্রাই করছি, বাট ভোট দেওয়ার কোনো চেষ্টা করছি, ভোট দিতে পারি না, দেশে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই বছর প্রথমে ডক্টর ইউনূস আমাদের প্রবাসের মাটিতে ভোট দেওয়ার যে সিস্টেম করে দিয়েছে, আমাদের অনুভূতিটা মানে বলে বোঝাতে পারবো না। আমি আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব। বাংলাদেশে এনআইডি ফ্রি হলেও কাতারে মিশন কর্তৃক নির্ধারিত 55 রিয়াল যে চার্জ, এটা অনেক শ্রমিকের জন্য কষ্টসাধ্য। আমি মনে করি এই চার্জ ফ্রি হলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এনআইডি সংগ্রহের আগ্রহ অনেক বেড়ে যাবে। পোস্টাল ব্যালটের ভোট দিতে এনআইডি থাকা বাধ্যতামূলক হলেও অনেকের কাছে তা নেই। এনআইডি জটিলতার কারণে শুধু কাতারে প্রায় 3.5 লক্ষ প্রবাসী আসন্ন নির্বাচনে ভোট দিতে পারছেন না। এই সংকট নিরসনে মিশনগুলোর মাধ্যমে এনআইডি প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি 4.5 লক্ষ প্রবাসীর কাছে এনআইডি পৌঁছাতে মিশন নির্ধারিত 55 রিয়াল ফি বাতিল এবং বিভিন্ন লেবার এরিয়ায় ব্যাপক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার দাবি উঠেছে। মেহেদী হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসের অপ্রশিক্ষিত এজেন্টদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন গভর্নর টিম ওয়ালজ। মিনেসোটার মিনিয়াপলিস শহরে আইসের সদস্যদের গুলিতে অ্যালেক্স প্রেটি নামে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় মিনেসোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসী সহ সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অভিবাসন বিরোধী অভিযানে অংশ নেওয়া মিনিয়াপলিসের নার্স অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনায় মিনেসোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে 3 দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
প্রেটির মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি করার দাবি জানিয়েছেন গভর্নর টিম ওয়ালস। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত ৩,০০০ অপ্রশিক্ষিত এজেন্টকে মিনেসোটা থেকে বের করে দেওয়া, যাতে তারা আর কারো প্রাণনাশ করতে না পারে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন, আইসিই এজেন্টদের সুরক্ষা দিতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশের থাকা উচিত ছিল। মেয়র ও গভর্নর তাদের সরিয়ে নিয়েছেন কিনা সেই প্রশ্ন তার। প্রেটি হত্যার ঘটনার পর একটি বন্দুকের ছবি প্রকাশ করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। একে বন্দুকধারীর বন্দুক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেটিকে গুলি করার ভিডিও যাচাই করে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলেছে, প্রেটি কোনো অস্ত্র বের করেননি, বরং তার উপর রাসায়নিক স্প্রে ছুড়ে মাটিতে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে 10 বার গুলি করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্য গার্ডিয়ান বলেছে, প্রেটিকে যখন মাটিতে ফেলে দেওয়া হয় তখন তার হাতে কোনো বন্দুক ছিল না, ছিল মুঠোফোন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অফ পিসে ফ্রান্স যোগ না দিলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ডের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান নিয়ে প্যারিস বিদ্রূপ করেছে এমন চিন্তা থেকে ফ্রান্সের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেন ট্রাম্প। ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্স বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এইচ এম রহিম, কবির পাটোয়ারি এবং অন্যরা। অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মত্যাগ করা সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। ফ্রান্স বিএনপির পক্ষ থেকে আজকে আমরা জুম্মার পরে কমিউনিটি মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দোয়া মাহফিল সবাই মিলিতভাবে করছি। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করেছি। বাংলাদেশের বিগত যে আন্দোলনে যারা শহীদ হয়েছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রত্যেকের জন্য আমরা দোয়া করেছি। আমাদের মা বাবা সবার জন্য আমরা দোয়া করেছি। জনাব তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ পাক যাতে ওনাকে নেক হায়াত দান করেন। ওনার উপরে যে দায়িত্ব বর্তিয়েছে, ওনার মা এবং বাবার আদর্শকে প্রতিষ্ঠিত করার স্বার্থে, দেশকে গণতন্ত্রের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আল্লাহ পাক যাতে ওনাকে সর্বশক্তি দান করেন। আমরা কমিউনিটির সর্বস্তরের মুসল্লিয়ান একরামদেরকে নিয়ে আজকে দোয়ার মাহফিল করেছি। এই দোয়াতে আমরা বাংলাদেশের জন্য, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এবং যেসব বাংলাদেশের সাধারণ মানুষ এবং যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপান প্রবাসীদের ভাবনার শীর্ষক গোল টেবিল বৈঠক হয়েছে। টোকিওর একটি হলে জাপানের অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম জাপান বাংলা নিউজের উদ্যোগে এই গোল টেবিল বৈঠক হয়। জাপান বাংলা নিউজের সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সামাদ কামাল। সভাপতির বক্তব্যে ডক্টর সামাদ কামাল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশি জনমনে আগ্রহ ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা প্রকৌশল, অবকাঠামোগত উন্নয়ন, জনমুখী প্রকল্প পরিকল্পনা, মানসম্মত স্বাস্থ্যসেবা, জবাবদিহিমূলক প্রশাসন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ, ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মালিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জাপান প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা। সৌদি আরবের পশ্চিমাঞ্চল তায়েফ প্রাদেশিক জিয়া সাইবার ফোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তায়েফের একটি কনফারেন্স হলে পরিচিতি সভায় সংগঠনটির সভাপতি আহসানুল্লাহ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমেদ ভুইয়া। অন্যদের মধ্যে ছিলেন তায়েফ জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম জমিদার,
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলামিন, মেহেদী হাসান, মনির হোসেন এবং অন্যরা। অনুষ্ঠানে প্রথমবারের মতো রাষ্ট্র গঠনে প্রবাসীদের ভূমিকা রাখার জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। কানাডার সাসকাচুনে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা হয়েছে। কানাডার স্থানীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে সাসকাচুন সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে দেবী বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও হাতেখড়ি হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা দুপুরে প্রসাদ গ্রহণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান আর নাচের পাশাপাশি কাবুলিওয়ালা নাটকটি মঞ্চস্থ হয়। সাসকাচুন সর্বজনীন পূজা পরিষদের সভাপতি দেবল চৌধুরী প্রবাসের বৈরী পরিস্থিতিতে পূজা উদযাপনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নারী, পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল পুরো মন্দির। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12ই ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের পরিকল্পনা। কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে শেষ মুহূর্তে কাতারের বিভিন্ন পোস্ট অফিসে প্রবাসীদের অপেক্ষা, যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদে, সবাইকে ধন্যবাদ।